নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। আমার অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর নতুন আরও একটি সকালের অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল চা করেই বসে পড়েছি চা খেতে। অন্যান্য দিন ঘরেতেই খাওয়া হয়, আজ সময় হাতে কম ছিল বলে রান্নাঘরেই বসে পড়েছিলাম চাটি খেতে। চা খেয়ে বেরোই একদম সময় নষ্ট করিনি, চলে গেছিলাম ঠাকুরের বাসনগুলো বার করে নিয়ে চলে এসেছিলাম ভাসুরের ঘরে বিছানা গোছাতে। ঘরে এসছিলাম ঝাঁট দিতে, দেখলাম দাদা মশারিটা গুছিয়ে রেখে গেছে, কিন্তু লেপটা গোছাতে হয়তো ভুলে গেছে বা সময় হাতে কম ছিল বলে গোছাতে পারেনি। তাই একেবারে এই কাজটি সেরে রেখে তারপরেই যাব ঘর ঝাঁট দিতে। তো চলো আগে ভাসুরের ঘরে বিছানাটা গুছিয়ে নিই। গোছানো তো মোটামুটি হয়ে গেছে, এখন একটু ঝাড়াঝাড়ির পালা। তো একেবারেই চলে আসলাম রান্নাঘরে। ঘর অনেকটাই কাজ সেরে নিয়েছি, ঘর বারান্দা ঝাড় দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ ভাতের উতাল এসে গেছে, আর এখানে বসিয়েছি একটুখানি তেল, যেখানে আমি পাঁপড় ভাজবো। আর আজকে অনেক কিছু মেনু করব। এখানে দেখো, এখানে আমার সিদ্ধও হয়ে গেছে, আর এই যে মাছ ভাজাও করব। আর সোয়াবিনটা দেখলে সিদ্ধ হয়ে গেছে, আর এই যে সোয়াবিনের জন্য কেটে রেখেছি আলু আর মাছ, আর সোয়াবিনে দেবো একটু টমেটো। আর ওই যে তেলটা দিলাম, ওর মধ্যে ভাজবো পাঁপড়। এই যে পাঁপড়টাও ভেজে নিয়েছি। তো চলো, মোটামুটি এখন রান্নাবান্না তো টুকটুক করে করতে হবে, টুকটুক করে না, বেশ তাড়াহুড়োতেই থাকবে। তার কারণ হলো এখন অনেক কিছু রান্না আছে। আজ করব পাঁপড় ভাজা, সোয়াবিনের তরকারি, মাছের ঝাল, আবার একটুখানি ডিমের বড়াও করব। ডিম আছে, মাছের ডিম, তার বড়া করব। সাথে একটুখানি কালকে যে কেটে রেখেছিলাম মূলোর শাক, সেই মূলোর শাকটিও ভাজবো। তো এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে দেখতেই পেলাম আগে জানলাটা খুলেছিলাম না, তারপরে একটু বেলা হওয়াতে জানলাটা খুলে নিয়েছি। সকাল সকাল এত ঠান্ডা থাকে আর জানলাটা খোলা হয় না। তো এখানে ভাত হয়ে গেছে, বসিয়ে দিচ্ছি সোয়াবিনের তরকারিটা। দুদিকে না করলে না এত কিছু হয়ে উঠবে না। হাতে তো মাত্র 1.5 ঘন্টা সময়, 1.5 ঘন্টার মধ্যে এত রান্না বান্না, তার মধ্যে আবার ঠাকুমার অনেক কাজ করতে হয়। সেটা তো তোমরা অলরেডি আমার ভিডিও দেখেই বুঝে গেছো কী কী করতে হয় সকালবেলা। তার মধ্যে আবার জল ভরার কাজও আছে, আর এর মধ্যেও আবার চা করার একটা ঝামেলা আছে, যে কারণে আমার একটা গ্যাস ফাঁকা রাখতে হয়, মানে গ্যাস বলতে ওভেন। তো চলো, এখানে বড়াটাও ভাজা হয়ে গেছে, মাছগুলোও আগে ভেজে রেখেছি। ওপাশে এখন করব সোয়াবিনের তরকারি, আর এই পাশে আগে মাছের ঝালটা করে নেব বড়াগুলো ভেজে, তারপরে করব শাক ভাজা। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিই। তোমরা হয়তো আমার একই রকম ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ। ওই তো সারাদিনের জামা কাপড় কাচা, জামা কাপড় মেলা, রান্নাবান্না করা, বাসন মাজা, ঘর মোছা আর ঠাকুমার কাজ। কি করব বলো, আলাদা করেছে তোমাদেরকে একটুখানি অন্যরকম ভিডিও দেব, সে কপাল আমার নেই। এখন তো বাড়ির থেকে বেরোতেই পারি না ঠাম্মার কারণে, যে কারণে আর কোনো রকম ভিডিও করা হয় না। শুধু বাড়িতেই থাকি বলে বাড়ির ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয়। যাই হোক, এখানে অনেক কিছু রান্না হয়ে গেছে, এখন সোয়াবিনের তরকারিটা হচ্ছে, আর ওইদিকে বসিয়ে দিয়েছি শাক ভাজা। আর এদিকে দেখালাম তোমাদেরকে কী কী রান্না করেছি। আর এখানে বরমশাই খেতে বসে গেছে। তো বরমশাই এখনও বেরোয়নি। তো চলো আগে আমি বিছানাটা গুছিয়ে নিই। তবে আজকে আর বিছানা গোছাবো না, একেবারে বেড কভার তুলবো। তো এখানে আমি বেড কভারটা তুলে একেবারে পেতেও নিয়েছি, গুছিয়েও নিয়েছি। আজ অনেক দিন হয়ে গেল বেড কভারটা পাতা হয়েছে, তো আজ ভাবলাম চলো একেবারে তুলে কেচেও ফেলি। তো বেড কভারটা গুছিয়েই চলে এসেছিলাম ঘর মুছতে। এখনও কিন্তু কাচাকুচি হয়নি, আগে ঘরটা মুছে নিলাম। ঘরগুলো মোছা হয়ে গেছে, এখন শুধু এই জায়গাটা মুছলেই ঘর মোছার পাটটা চুকে যাবে। তারপরে আগে যাব ঠাকুরের কাজ করতে, ঠাকুরের বাসন টাসন মাজতে, তারপরে এঁঠো বাসনে হাত দেব। তো চলো সমস্ত কাজবাজ সারি। আর দেখতেই পাচ্ছ সকালবেলার দৌড়ঝাঁপ সবটাই বৃথা গেল। বরমশাই কাজে গেছিল ঠিকই, বরমশাইয়ের কাজ হয়নি, বাড়ি চলে এসছে। সকাল থেকে পঞ্চপদে রান্না করলাম, আজ কিন্তু পঞ্চপদেই রান্না হয়েছে আমাদের বাড়িতে। তো পঞ্চপদে রান্না করেও সেই শেষ রক্ষা হলো না, সব কষ্টই বৃথা হয়ে গেল। তো যাই হোক, বাবু যতক্ষণ বাড়ি এসছে আজকে আমার হাতে হাতে অনেক কিছুই কাজ করাবো। তো উনি বাড়ির কাজও কিছু করবে, বাড়িতে থাকলে আর সারাদিন বসেও থাকে না।
তো বলে যে নাকি এনার্জি নষ্ট হয়ে যায়, যদি কাজের মধ্যে অ্যাক্টিভ থাকে তাহলে পরের দিন কাজে যেতে ভালো লাগে, নাহলে সারাদিন বাড়িতে শুয়ে বসে থাকলে পরের দিন আর কাজে গিয়ে কাজ করতে এনার্জি পায় না। তো সেই জন্য বাড়িতে টুকিনাকি একটু কাজ তো করবেই। তো এখন সে বাড়ি নেই, এখন গেছে মেজো জ্যাঠা শ্বশুরের বাড়ি, মানে ওর মেজো জ্যাঠার বাড়ি। তো ওখান থেকে আসলে পরে কাজে হাত দেবে বলেছে। তো যাই হোক, ও এসে গেছে বাড়িতে, আমার একটু কাজে দেরি আজকে হবেই, তো কিছু করার নেই। ওখানে মোছামুছি কমপ্লিট করে চলে এসেছিলাম ঠাকুরের বাসন মাজতে। ঠাকুরের বাসনের কাজটা হয়ে গেলে মাথার থেকে অনেকটাই চাপ কমে যায়। যাই হোক, চলো এখানে বাসনগুলো ধুয়ে নিই, তারপরে এখনও ল্যাপা পোছা বাকি আছে। ঠাকুরের বাসনগুলো মেজে আমি এঁঠো বাসনগুলো মেজে নিয়েছিলাম। আর আজকে ঠাম্মার বেশি শীত লাগাতে এইখানটায় বসেছিল। এখানটায় তো সকালবেলায় আমি মুছে ফেলেছিলাম, তোমরা দেখেছো। তো পরিষ্কার থাকায় এখানে বসেছিল একটা চট পেতে। ভীষণ ঠান্ডা লাগছিল, এখনও বারান্দায় রৌদ্র আসেনি, তাই আমি এখানেই বসে গেছিলাম তাকে সকালের খাবারটা খাওয়াতে। মোটামুটি কাজ শেষ, আমি ঠাম্মাকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছিলাম, তারপরেই চলে গেছিলাম কাচাকুচি করতে। আজ কাচাকুচি করতে বড্ড কষ্ট হয়েছে, বেশ কিছুটা জামা প্যান্ট ছিল, সাথেই যে বেড কভারগুলোও ছিল। তো খেয়ে দিয়ে উঠেই কাচতে গেছিলাম, তো পেটে একটু চাপ পড়েছিল। আমি না খাওয়া অবস্থায় সারাদিন কাজ করতে পারি, তবে খেয়ে নিলে এনার্জি নষ্ট হয়ে যায়, মনে হয় যেন ঘুম ঘুম পাচ্ছে। যাই হোক, এখানে কাচাকুচি কমপ্লিট। এখন ঠাম্মাকে একটু স্নান করাবো, তারপরে যাব আমি স্নানে। হয়তো আজকে স্নান করবে না, সকাল থেকেই বলছে ভীষণ ঠান্ডা লাগছে, যে কারণে আজকে সকাল সকালে ওনাকে রৌদ্রে বার করে দেওয়া হয়েছে। কিন্তু স্নান না করলে ওই একটু মাথা ধুইয়ে দেবো, আর হাত পাটা একটুখানি ভালো করে ধুয়ে তেল মাখিয়ে দেবো। তো চলো এখানে আগে জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে নিই, এমনিতেই বেলা হয়ে যায় কাচতে, এখন আর এক রোদে শোকায় না। এমনিতেও শীতের রোদ হাতে ধরে পাওয়া যায় না, তার মধ্যে কাচাকুচি করতে করতে প্রায় 12টা বেজে যায়, আরও তো রোদ্রে শোকায় না। যাই হোক, পাতলা পাতলাগুলো হয়তো শুকিয়ে যাবে, রোদের কিছুটা টানও আছে। তো চলো এখানে তাড়াতাড়ি করে মেলে নিই, অনেকগুলোই জামা কাপড় আজকে কেচে ফেলেছি। তোমাদেরকে আগেই বললাম আজকে বড়মশাই কাজ হয়নি, বাড়িতে আছে। তো ঠাকুমাকে যখন ভাত খাওয়াচ্ছিলাম, ভিডিওটা কিন্তু আমি করিনি, বড়মশাই আমাদের ঘরে জানলার থেকে করেছিল, সেটা আমি জানতামও না। পরে আমাকে বলেছে তোমার একটা ভিডিও করেছি, তুমি যদি ছাড়তে চাও ছাড়তে পারো। তো সেই কারণে ভাবলাম যে তুমি যতক্ষণ করেই দিয়েছো, তাহলে এখানে একটুখানি সানের ভিডিওটাও করে দাও। আমি বলিনি, বড়মশাই করে নিয়েছে সানের ভিডিওটা। আমারও বেশ ভালোই লাগলো, নিজের একটু খাটনি কমলো। এরকম যদি হাতে হাতে একটু একটু করে করে দেয়, আমারও একটু খাটনিটা কমে। বললাম না আজকে বেশ কিছুটা কাজ করাবো, তো রাতেও করাবো, সেটা আমার নিজের প্ল্যানিংয়ে আছে।
যাই হোক, ঠাকুমাকে স্নান করি, আমিও চলে গেছিলাম স্নানে। স্নান করে এসেই বসে পড়েছি পুজো করতে। পুজো মোটামুটি কমপ্লিট, এখন ঠাকুরের আরতিটা করলে কমপ্লিট হয়ে যায়। পুজো দিয়েই ভাত বসিয়ে দিয়েছিলাম, আর বড়মশাই এই টিফিন বাটি যাতে ভাত নিয়ে যায়, তো বড়মশাই চলে আসাতে ওই ভাতটা সকালবেলা আমিই খেয়ে নিয়েছিলাম। তো এই জিনিসটা এঁঠোই ছিল, ভাবলাম আর একটা কোনো কিছু এঁঠো না করে এটা তো আমাকে মাজতেই হবে, তো আজকের মারটা এতেই ঝরিয়ে নিই। তো দেখো, বুদ্ধি করে এখানেই একটা কাজ কমে গেল। তো যাই হোক, নিজের কাজ নিজেকেই কমাতে হয়, কেউ তোমার কাজ কমিয়েও দেবে না, বাড়িয়েও দেবে না। আর এই যে বললাম না, ঘরের টুপিটাকি কাজ করবে, লেগে পড়েছে বাবু ঘরের টুপিটাকি কাজ করতে। আমি এখানে বলতে এসেছিলাম যে স্নান করে নাও, রোজই তো সন্ধ্যাবেলা স্নান করো, আজকে একটু রৌদ্র থাকতে থাকতে স্নান করো। দেখতেই পারলে আমাকে একটা ঢিল ছুঁড়ে মারার চেষ্টা করলো, যদিও ঢিলটা আমার পর্যন্ত আসেনি। আর এখন আমাদের রাস্তা থেকে বাড়িটা খুব সুন্দর লাগে, পুরো পরিষ্কার পরিষ্কার লাগে। দেখতেই পাচ্ছ তোমরা, আগে পুরো একদম বাঁশবাগানের মধ্যে বাড়িটা ছিল। অনেকে তো এই বাড়িটাকে বাঁশবাগান বাড়িও বলতো। যাই হোক, দুপুরে সমস্ত কাজ বাজ খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন যাব শুতে। তার আগে এই যে জানলাটা বন্ধ করে রেখে যাচ্ছি, তার কারণ হলো সন্ধ্যেবেলা যখন চা করতে আসবো তখন জানলাটা খোলা থাকলে প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে ঘরটা, সেই কারণেই জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি। আর এখানে ঠাম্মাকে অনেক আগেই ঘরে দিয়ে গেছি খাইয়ে রেখে, তারপরে আমি খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়েই আসলাম এখন তার বিছানাটা করতে। তো উনি এখন ঘুমাক, আমিও এখন যাই একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা উঠে তোমাদের সাথে দেখা হবে। টাটা। এই যে সন্ধেবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছিলাম। আজ সোমবার ছিল, সেই কারণে কাকা শ্বশুর আজকে দোকান বন্ধ ছিল বলে বিকেল 4টের সময় যে বেরিয়েছে, একেবারে বাড়ি আসবে রাত 10টায়। সেই কারণে আজকে আর ঘুম থেকে 6টার সময় উঠিনি, উঠেছি একেবারে 7:30টায়। ঘুম থেকে উঠে আগে খেয়ে নিয়েছিলাম চা, ঠাকমাকেও দিয়ে দিয়েছিলাম, আমরাও খেয়ে নিয়েছিলাম। চা খেতে না খেতেই পাড়াতেই এসেছিলো ফুচকা, তো বড়মশাই আমার জন্য ফুচকা নিয়ে এসেছিলো। তো বললাম যে চলো তুমি আমি দুজন মিলেই খাই। আগে ঠাম্মা খেত ঠিকই, এখন আর ঠাম্মাকে ভয় দিই না, তার কারণ হলো উনি এখন কোনো কিছু খেয়েই সহ্য করতে পারে না। আর ফুচকাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। কেমন শীতের রাতে এরকম ঝাল ঝাল ফুচকা পেলে আর কি চাই, তাই না? আমার কিন্তু এই ভালোবাসার জিনিসগুলো বাইরে যেতে না পারাতে বড়মশাই কিন্তু খাওয়াচ্ছে, দেখতেই পাচ্ছ। আর যখনই ভালো কিছু নিয়ে আসে তোমাদের সাথে তো শেয়ার করার চেষ্টাই করি। তো চলো আগে ঝটপট করে ফুচকাটা খেয়ে নিই, এখন অনেক কাজ বাকি। ফুচকা খেয়েই ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েই চলে এসেছিলাম এখানে জামা কাপড়গুলো গোছাতে। অলরেডি আমার সব জামা কাপড় গোছানো হয়ে গেছে, এখন এই শাড়িটা গুছিয়ে নিচ্ছি। কারণ হলো শাড়িটা পরে আগের দিন বাজারে গেছিলাম, তারপরে আর তুলে রাখা হয়নি। 2-4 দিন হয়ে গেলে জামা কাপড় গোছানোই হচ্ছে না, একটা দুটো করে কাচাকুচি হচ্ছে বলে। তো আজকে বেশ কয়েকটা জমে গেছিলো, সেইগুলোই এখন গোছাতে এসেছি। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে জায়গায় রেখে তবেই রান্নাঘরে ঢুকবো। আর আজকে রান্নাঘরে ঢুকে আগে একটা জিনিস পরিষ্কার করব। রান্নাঘরের বাসনগুলো বড্ড এলোমেলো হয়ে রয়েছে। আমার যে বাসন রাখার র্যাকটা আছে, র্যাকটাতে প্রচণ্ড ধুলো পড়েছে, আজ আগে সেটি পরিষ্কার করব। তো চলো এখানে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই। এই যে ভাত প্রায় ফুটে গেছে, আর এখানে বসিয়েছি একটু গরম জল। তার কারণ হলো এই যে নিজের কাজের সুবিধার্থে রসুনগুলো ছাড়িয়ে রাখবো। এখন যাবো একটা মুছতে, তার আগেই রসুনটা গরম জলে ভিজিয়ে রেখে যাচ্ছি। এই জিনিসটা বড়মশাইকে দিয়ে ছাড়ানো করাবো আজকে, তো সেই জন্য ভিজিয়ে রেখে যাচ্ছি। এটা একটুখানি ভিজে যাক, ততক্ষণ আমি র্যাকটা পরিষ্কার করে বাসনগুলো র্যাকে গুছিয়ে রেখে আসি। তো চলো এখানে আগে রসুনটা একটু ভিজে যাক, আর এদিকে ভাতটাও মোটামুটি ফুটে গেছে। তো আমি চলে এসেছিলাম এখানে র্যাকটা মুছতে এসে দেখলাম শুধু শুকনো ন্যাকড়া দিয়ে মুছলে হবে না, প্রচণ্ড ধুলো পড়েছে।
তাই আবার একটুখানি জল এনে জল ন্যাকড়া দিয়ে মুছছি। এটা যেহেতু স্টিলের, শুধু জল ন্যাকড়া দিয়ে মুছলে হবে না, সাথে একটু শুকনো ন্যাকড়া দিয়েও জলটাকে মুছে নিতে হবে। সেই কারণেই জল ন্যাকড়া দিয়ে মোছার পরে চলে গেছিলাম শুকনো একটি ন্যাকড়া আনতে। আর আমার ঘরে এই মোছামুছির ন্যাকড়াগুলো বড্ড যত্ন করে রেখে দিই। তার কারণ হলো এইগুলোই মহামূল্যবান জিনিস, যেগুলো দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। এই কারণেই এই জিনিসগুলো আমি সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি। শুধু শ্বশুর বাড়িতে বলে না, বাপের বাড়িতেও মোছামুছির জিনিসগুলো যখনই আমি মোছামুছি করতাম, মোছামুছি কমপ্লিট হয়ে গেলে সেটাকে কাচা ধোয়া করে শুকিয়ে ভালো করে ভাঁজ করে নিজের সুবিধার্থে একটা জায়গায় গুছিয়ে রাখতাম। তো সেই হিসাব করেই আমি এখানেও কিন্তু সেই কাজগুলো করি। তো যাই হোক, দেখতেই পারলা আরও একটা শুকনো ন্যাকড়া আমি ঘর থেকে নিয়ে আসলাম। তো সেটা দিয়ে ভালো করে র্যাকটা মুছে দিচ্ছি। এখন বাসনগুলো সব গুছিয়ে রাখার পালা। বাসনগুলো অনেক দিন ধরে রান্নাঘরে এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তো চলো, র্যাকটা তো মোটামুটি মোছা হয়ে গেছে, এখন বাসনগুলো ঝটাপট করে গুছিয়ে নিই। এই যে লেগে পড়েছি বাসনগুলো গোছাতে। একটা মোটামুটি মোছা হয়ে গেছে আর বাসনগুলো মোটামুটি গোছানো প্রায় কমপ্লিট। রান্নাঘরটা আজ একটু ফাঁকা ফাঁকা হলো। কাল আর একটু পরিষ্কার করব, সেটা তোমাদের কালই দেখাবো। কাল যেটা পরিষ্কার করব সেটা কাল দেখাবো। আজ বলে দিলে তো তোমরা সব আজকে থেকেই জেনে যাবে, তাই না? আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাও ভালো, রাখাও ভালো। সেটা আমরা সবাই জানি, ছোট থেকেই পড়ে আসছি। নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর আশেপাশেও সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তবে আমার একার দ্বারা যতদূর সম্ভব ততদূর পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তবে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম এই বাড়িটা এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। বিগত 6 মাস ধরে এই বাড়ির উপর পরিশ্রম করে করে তবে আমি এই বাড়িটাকে আমার মনের মতো করে পরিষ্কার করতে পেরেছি। তো চলো, এখানে বাসনগুলো অলমোস্ট গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে বড়মশাইকে দিয়ে কাজ করাতে। আগে রসুনগুলো ছাড়িয়ে নেব, তারপরে আদা পেঁয়াজ সবই কেটে বেছে রাখবো আজকে। সাথে আবার কাটবো বাঁধাকপি। এই যে বাঁধাকপি কাটতে বসেছি। ভাত এখানে হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, ফ্যান গেলে নিয়েছি। তো বড়মশাই আমি বাঁধাকপি কাটতে বসেছিলাম, বড়মশাই গেম খেলাতে আমাকে বলল 2 মিনিট সময় লাগবে। সেই কারণে আমি বসেছিলাম বাঁধাকপি কাটতে। বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে। এখানে বড়মশাই বসেছে রসুন ছাড়াতে। তবে বড়মশাই একা ছাড়াবে না, আমিও হাতে হাতে লাগাবো, নাহলে অনেকটা সময় লেগে যাবে। এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। এখন রসুনগুলো ছাড়িয়ে নিয়ে আমি আদাগুলোও ছাড়িয়ে নেব। এই যে দুজনে হাতে হাতে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। রসুন জলে ছিল তো ছাড়াতে পারছিলাম না। আর এই যে এখানে পেঁয়াজও কেটে রেখেছি আর আদাও কেটে রেখেছি। আর এখানে বসিয়েছি আমার জন্য একটা ডিমের পোচ। চলো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে।